দেখছেন তো আকাশে কেমন মেঘ লেগেছে। তাই এই মেঘলা দিনে আজকে মেঘলা রেসিপি কিভাবে বানাবো সেটা অবশ্যই দেখতে থাকুন। তো আকাশে এত ভয়ানক মেঘ লাগে, মনে হয় যেন আর আকাশ পরিষ্কারই হবে না। তো যাক, আকাশ যেমন হোক, আজকে রেসিপিটা দেখে নেওয়া যাক। আমি এই রেসিপিটা কিভাবে বানিয়েছি, কিভাবে বানাচ্ছি, কী নিয়েছি সেগুলো প্রথম থেকে লাস্ট অবধি অবশ্যই দেখবেন, তাহলে কিন্তু বুঝবেন আপনাদের রান্নার সঙ্গে মিল আছে কি না। তো যাই হোক, আমি এখানে প্রথমে ডিম আর আলুটাকে সিদ্ধ করে নিয়েছি। নেওয়ার পরে এটাকে ছাড়িয়ে সুন্দর করে রেখে দিলাম। তো আলু আর ডিমগুলো সুন্দরভাবে কেটে আমি রেখে দিয়েছি। দেওয়ার পরে একটা কড়াই নিয়েছি, কড়াইতে তেল দিয়ে তেলের সঙ্গে সামান্য হলুদ দিয়েছি। হলুদটা এমনই একটা জিনিস যে তেলে কোনো কিছু দেওয়ার আগে সামান্য হলুদ দিলে কখনোই গায়ে ছিটকে পড়বে না। তো যাই হোক, এখানে আমি ডিমগুলো কালারও হচ্ছে দেখছি, হলুদ দেওয়ার কারণে আবার গায়ে ছিটকেও যাবে না। তো এইভাবে আমি লাল করে ভেজে তুলে নিলাম। এরপরে আলুগুলো আছে, আলুগুলো আমি এবার ওই তেলের মধ্যেই ঢেলে দিলাম। তারপরে আলুগুলোকে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে আমি এখানে ভাজা করে তুলে নেব। অবশ্য আলুগুলোকে বেশ লালচে লালচে বর্ণের হতে হবে। তো যাক, আমার আলু ভাজাগুলো হয়ে গেছে, এবার আমি ওটাকে তুলে নিলাম। নেওয়ার পরে কড়াইতে আবারও তেল দিলাম। তেল দেওয়ার পরে তেলের মধ্যে সামান্য গোটা জিরে ফোড়ন, তারপরে পেঁয়াজ কুচোনো, এগুলোকে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পরে আমি এখানে যে মশলাগুলো মেশাবো অবশ্যই দেখতে থাকুন, তবেই কিন্তু এই ডিম আলুটার টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যাবে। তো এখানে পেঁয়াজগুলো ভাজা যখন হয়ে যাবে তখন আমি সামান্য জল দিয়ে দিলাম। আর জলটা দেওয়ার কারণ হচ্ছে মশলাটা যাতে না ধরে যায়। তো এর উপরে আমি বাকি যে মশলাগুলো আছে সেগুলো দিয়ে দেবো। তো এখানে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, লবণ, জিরে গুঁড়ো। এগুলোকে দেওয়ার পরে ভালোভাবে একসঙ্গে মশলাটাকে তৈরি করে নিতে হবে। আর মশলাটা তৈরি হয়ে গেলে দেখতে হবে যে তেল আর মশলা আলাদা হয়ে গেছে, তখনই জানতে হবে যে মশলাটা তৈরি হয়ে গেছে। তো আমি ডিমগুলোকে একটু খুন্তির ডগা দিয়ে ফুটো করে নিচ্ছি, কেননা ডিমের ভিতরে মশলাগুলো কিন্তু অনায়াসে ঢুকে যেতে পারে আর খেতেও অনেক স্বাদ হবে। তো যাই হোক, আমি এবার ওই মশলাটা যে তৈরি হয়ে গেছে তার জন্য জল দিয়েছি। জলটা যখন ফুটে উঠবে ঠিক তখনই আমি আলু আর ডিমগুলোকে দিয়ে দিচ্ছি। তো আলু আর ডিমগুলোকে দিয়ে দেওয়ার পরে ফোটার মুহূর্তেই আমি 4-5টা কাঁচা লঙ্কা চেরা ওটা ডিমের মধ্যে দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার পরে দেখুন আমার রান্নাটা কমপ্লিট রান্নাটা। তো যদি আমার এই রান্নাটা ভালো লেগে থাকে আর আপনাদের সঙ্গে যদি মিল হয়ে থাকে সেটাও বলবেন, আর যদি মিল না হয়ে থাকে সেটাও অবশ্যই বলবেন। আর কারা কারা এই ডিম আলু খেতে ভালোবাসেন তারা অবশ্যই বলে যাবেন। আর ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।